হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সকলেই ভালো আছেন। তো আমার ডেইলি লাইফস্টাইল ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আমার ছেলে ঘুমাচ্ছে। এই সুযোগে আমার সব কাজ করে নিতে হবে। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বিস্কিট খেয়ে শরীরে একটু শক্তি নিয়ে এখন সংসারের কাজকর্ম শুরু করে দিয়েছি। এদিক দিয়ে আমি ভাত বসায় দিছি। তো এই জন্য ভাত বসাই দিয়েছিলাম, ভাত অলরেডি হয়ে গেছে, ভাত আমি চলে আসছে। এই যে ভাত হয়ে গেছে, সুইচটা অফ করি। আর এদিক দিয়ে আমি বুটের ডাল ভেজায় রাখছি। আমি একদম বেশি করে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিই। ছোট বাচ্চা নিয়ে বারবার কাজ করতে অসুবিধা হয় জন্য বেশি করে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিই। যখন যখন ডাল রান্না করতে মন চায় তখন বের করে একটু কিছুক্ষণ ভেজায় রাখি, সেখান থেকে একটু করে নিয়ে ডাল রান্না করে, 2 জন মানুষের রান্না। আর এদিক দিয়ে কালকে গরুর ভুঁড়ি আনছে, সেটা আমি জাল দিয়ে সুন্দর করে রেখে দিছি। একদম কাঁচাটা ফ্রিজে রাখলে পরে সেটা খেতে ভালো লাগে না, সেটা একটু যদি জাল দিয়ে রাখা যায় তাহলে সেটা পরে ভালো লাগে। আর ডালের সঙ্গে মলা মাছ রান্না করব, এই যে মলা মাছও ভেজায় রাখছি। আর এদিক দিয়ে সকালবেলা মুগ্ধর আব্বু খেলতে গেছিল, খেলে আসার সময় ওই যে কিছু বাজার করে আনছে। এখানে শুকনো মরিচ আনছে, রসুন আনছে, আর তেল আনছে। এছাড়াও এই যে এখানে পটল আনছে 1 কেজি মতো। আর এখানে আনছে লেক্সাস বিস্কিট, কিন্তু এটা লেক্সাস না গাইস, এটা হচ্ছে রেক্সাস, চিনি ছাড়া বিস্কিট। দেখেন আমি তরকারি কাটার জন্য বুঝতে ধরছি, তার মধ্যে এই যে আমার বাবাটা উঠে গেছে, আবার এসে ওরা খাওয়ায় ওর সঙ্গে খেলতেছি। এমনই গাইস, বাচ্চা হইলে টাইম টু টাইম আর কোনো কিচ্ছু হয় না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওরে বাবারি আমার বাবা কতগুলো হাসি ফেলে গো, কতগুলো হাসি। হ্যাঁ, কাজ বাজ পরে, আগে বাচ্চা সামলানো। ওর বয়স মাত্র 2 মাস, আজকে নিয়ে 2 মাস পূর্ণ হইল। জুলাইয়ের 19 তারিখে আমার বাবাটা হয়েছে। কোটা আন্দোলনের মধ্যে। হ্যাঁ, কি সুন্দর হাসি আমার বাবার। হ্যাঁ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় 19 তারিখে সব থেকে বেশি লোক মারা যায়। তো সেই দিন আমার বাবাটাও হয়। তো মুগ্ধ স্মৃতি স্মরণে আমরা আমাদের ছেলের নাম রেখে দিছি মুগ্ধ। কেমন হয়েছে গাইস অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমার বাবাটারে ঘুমায় রেখে আমি যাব আমার বাকি কাজকর্ম করতে। এদিক দিয়ে ঘুরে আবার জালে বসাই দিছি, গরম করে কিছুক্ষণ রেখে জুড়াইয়ে তারপরে ফ্রিজে রেখে দেবো। এদিক দিয়ে ডালে বলক উঠে গেছে, আমি এখন ডালটা তেলানি দিয়ে নিব। ডাল রান্না শেষ করে মাছের তরকারি উঠাই দিয়ে আমি আসলাম বেডরুমে, বেডরুমটা গোছানোর জন্য। বেডরুম গোছায় আর অন্যান্য কাজ করতে হবে। বাবুর কাপড় ভেজায় রাখছি, সেগুলো ধুয়ে দিতে হবে। বেডরুম হচ্ছে একটা শান্তির জায়গা, এটাকে যদি গোছায় পরিপাটি করে রাখা যায় তাহলে আপনার এখানে শান্তি মিলবে। এটাই প্রশান্তির একটা জায়গা। বেডরুম ছোট হোক কিংবা বড়, রুমে ফার্নিচার কম থাক কিংবা বেশি থাক, যদি সেটাকে গুছায় পরিপাটি করে রাখা যায় তাহলে কিন্তু আপনার শান্তির জায়গা এটাই হইতে পারে। তো আমি চেষ্টা করি সবসময় পরিপাটি রাখার। ছোট বাবু নিয়ে যদিও সবকিছু সামলিয়ে উঠতে হিমশিম খাইতে হয়, তবুও চেষ্টা করি টাইম মেনটেন করে সবকিছু করার। তো আমি এই যে বিছানার উপর একটা র্যাকসিন পেতে নিছি, কারণ বাবু প্রস্রাব করে, এই জন্য র্যাকসিনটা পুরো বিছানাতেই পেতে নেওয়া। আর হচ্ছে ওই যে সাইডে যে ঝুড়িটা দেখতে পাচ্ছেন, ওই ঝুড়িটা হচ্ছে বাবুর কাপড় রাখা, ওইটাতে
হাতের কাছে সবকিছু পাওয়ার জন্য ঝুড়িটা মাথার কাছে রেখে দিছি। আর এই যে এই ড্রেসিং টেবিলটা, এটা এত পরিমাণ ধুলা পড়ে, এটাতে কালো কালার ধুলা সব বোঝা যায়। তো আমি প্রত্যেক দিনই একবার না একবার এই জিনিসগুলো মুছি। দিনে যদি সুযোগ নাও পাই, রাতে হোক বা সন্ধ্যাতে হোক, যখনই সুযোগ পাই আমি জিনিসগুলো মোছা ট্রাই করি। একলা হাতে বাচ্চা সামলানো, সংসার সামলানো, হেল্প করার মতো কেউ নাই, প্রচুর কঠিন হয়ে যায় একটা মানুষের জন্য। কিচ্ছু করার নাই, কপাল খারাপ হইলে যা হয় আর কি। তবুও ভরসা রাখছি আল্লাহর উপর, দেখি আল্লাহ কোথায় নিয়ে গিয়ে থামায়। শুধু যে জিনিসপত্র মোছামুছি করতেছি তা কিন্তু নয়, সুযোগ বুঝে আবার তরকারি দেখে আসতেছি, যেহেতু তরকারি চুলার উপর বসানো। এর ফাঁকে আবার বাবু সারা রাতে যে কাপড়গুলো ভেজেছি সেগুলোও ধুয়ে দিলাম। এভাবে টাইম মেনটেন করে সব কাজ করতে হয়, পরিপাটি রাখতে হয়। শুধু আমি না, আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে আমার মতো এরকম সংসারের সব জিনিস পরিপাটি রাখার ট্রাই করে। সময় সুযোগ বুঝে আমিও চেষ্টা করি সবকিছু পরিপাটি রাখার। সংসারের প্রতি ভালো লাগা প্রত্যেকটা মেয়েরই কাজ করে, আমি জানি, আমিও তার ব্যতিক্রম নই। যেহেতু আমার বাবু অনেক ছোট, ওর বয়স মাত্র 2 মাস, ওরে অনেক টাইম দেওয়া লাগে। মাঝে মাঝে এমনও হয় যে ও সারা রাত ঘুমায় না, ওর সঙ্গে আমারও জেগে থাকতে হয়। সারা রাত জেগে থাকার পর আমি সকালবেলা উঠে ঘুমে আর কোনো কিছু বুঝতে পারি না, মাথা ভারী লাগে। তারপরেও সংসারের সব কাজ করতে হয়, রান্নাবান্না থেকে শুরু করে ওর কাপড় কাচা, ওরে খাওয়ানো, তারপরে সংসারের বাকি যত কাজ সব কিছু করা। এটাই হয়তো মেয়েদের জিন্দেগি। মেয়েদের জীবন অনেক কষ্টের, মা হওয়া তো আরো কষ্টের। মা না হইলে অবশ্যই বুঝতে পারতাম না। যদিও এই সময় প্রত্যেকটা মেয়েরই তার ফ্যামিলির, তার শ্বশুরবাড়ির কাউকে না কাউকে পাশে দরকার। যদিও আমার আম্মু আসছিল, আমার বাবু হওয়ার 1 মাস আগে আসছিল। আমার বাবুর বয়স যখন 1 মাস, তখন আমার আম্মু চলে যায়। তো গত 1 মাস থেকে আমি একা হাতে সবকিছু হ্যান্ডেল করতেছি। ওর বয়স যখন মাত্র 10 দিন, আমি তখন থেকেই টুকটাক সব কাজ করা শুরু করে দিছি, কারণ আমি জানতাম আমার সংসারে আমারই সামলাইতে হবে। তো কাজ বাজ আমারে করাই লাগবে, বসে থেকে লাভ নাই। অসুস্থ শরীর নিয়ে আমি কাজ করতাম, কিচ্ছু করার নাই। এই যে এখানে দেখতে পাচ্ছেন পর্দাটা, আমার জানালার পর্দা সেম পর্দা। তো এই রুমের জানালাটা প্রচুর বড়, 2টা পর্দাতে কুচি একটু কম হয়, তাই জন্য মুগ্ধর আব্বুরে বলছিলাম একটা পর্দা আনতে। ও আনছিল, কিন্তু কালার ম্যাচ হয় না। সেম পর্দাই কিন্তু কালার ম্যাচিং হয় না, সেই জন্য আবার প্যাক করে দিলাম, ওটা আবার ফেরত নিয়ে যাবে। তো বেডরুম গোছানো শেষ, এর ফাঁকে অন্যান্য কাজকর্ম সব করে নিছি। এখন চলেন রান্নাঘরে যাই। তো আমি কি রান্না করছি আপনাদের তো দেখাই নাই। এই যে দেখেন, এটা হচ্ছে সেই মলা মাছের বিরান বা চচ্চড়ি, যেটাই বলেন সেটা। আর এই যে ছোলার ডাল, বুটের ডাল। তো এখন সকালের খাবার খাবো, খেয়ে আমার ছেলেরে গোসল করাই দিব, আমি গোসল করব। তারপর বাকি যে টুকটাক কাজ আছে সেগুলো করে তারপর কথা হবে। গাইস, সঙ্গেই থাকুন। সো গাইস, এখন হচ্ছে রাত 8টা বাজে। তো সারাদিন আর কোনো কিছু শেয়ার করতে পারিনি আপনাদের সঙ্গে। আজকের মতো ভিডিও এতটুকুই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।